স্বার্থপর মানুষেরা ঠিকই জানে কখন কাকে ইউজ করতে হয় আর কখন কাকে ইগনোর করতে হয়। পুরাতন হলে অবহেলা বাড়ে, সেটা হোক জিনিসপত্র হোক বা মানুষ। অবহেলিত হতেই হবে যদি তুমি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো। কিছু মানুষ কখনোই ভেবে দেখে না তাদের আচরণে অপর মানুষটা কতটা কষ্ট পেয়েছে। তারা শুধু নিজের প্রয়োজনটাই বোঝে, নিজের দুঃখ কষ্ট অন্যের কাছে প্রকাশ করতে নেই। সমবেদনার সুরে সবাই মজা নেবে, সুযোগ পেলে উপহাস করবে আর সময় মতো আঘাত করবে। যতটুকু পারো নিজেই চেষ্টা করো, অন্যের উপর নির্ভর হইও না। তুমি ভালো থাকলে সবাই সঙ্গ দেবে, খারাপ থাকলে কেউ খোঁজ নেবে না। মানুষের জন্য বাঁচবেন না, কারণ মানুষ বদলায়। সৃষ্টিকর্তার জন্য বাঁচুন, তিনি অপরিবর্তনশীল। জীবনে একটা সময়ের পর আপনার আর হারিয়ে যাওয়া মানুষটাকে ফিরে পেতে ইচ্ছে করবে না। আপনি তখন বুঝে যাবেন যে যে মানুষটা হারিয়ে যায় সে আর কখনো ফিরে আসে না, আর ফিরে আসলেও সেই মানুষটাকে আর পূর্বের মতো ভালোবাসা যায় না। বিশ্বাস করা যায় না প্রতিবার মনে হয় সে যদি আবার হারিয়ে যায়। মানুষের যখন অনেক মানুষ হয়ে যায় তখন তারা পুরাতন মানুষগুলোকে ভুলে যায়। সন্তানকে ততটা শিক্ষায় শিক্ষিত করুন যাতে আপনার অসুস্থ অবস্থায় সে ডাক্তার নিয়ে আসে, উকিল নয়। জীবনে খারাপ সময় আসলে অনেক ভালো, খারাপ সময় না আসলে কখনো মুখোশ পরা বেঈমানগুলোকে চেনা যায় না। কিছু কিছু মানুষ আছে যারা আপনাকে ছেড়েও যাবে না, আবার ধরেও রাখবে না। ছেড়ে যেতে চাইলে এমন কিছু করবে যাতে আপনি থেকে যান, আবার থেকে গেলে আপনার কাছেও থাকবে না। এই যে ছেড়ে যাওয়া আর থেকে যাওয়া, মাঝামাঝি ঝুলে থাকার ব্যাপারটা বড্ড খারাপ। আপনি জানেন না ভবিষ্যতে কি হবে। আপনি মানুষকে কিছু বলতেও পারবেন না, কারণ তার প্রতি যে আপনার বড্ড বেশি মায়া, এই মায়া কাটিয়ে ওঠাও যায় না। আপনার সব কিছু ঠিকঠাকই চলবে, কিন্তু আপনি জানেন আপনি ভালো নেই। মানসিক অশান্তি আপনাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। আপনি চাইলেও এই কথাটা কাউকে বলতে পারবেন না। যার জন্য আপনার এই অবস্থা তাকেও আপনি বলতে পারবেন না। তাই শুধুমাত্র দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করার থাকবে না, কারণ এই সম্পর্কে আপনার যে মায়াটা একটু বেশি। টাকা তোর কতবারই নাম রে, মসজিদ মাদ্রাসায় দিলে দান, কল্যাণমূলক কাজে দিলে অনুদান, মন্দিরে দিলে চাঁদা বা দক্ষিণা, স্কুলে দিলে ফিস, স্কুল থেকে পেলে বৃত্তি, জামাইকে দিলে পণ, স্ত্রীকে দিলে মোহর, তালাকের পর দিলে খোরপোশ, অন্য কাউকে দিলে ধার, ব্যাংক থেকে নিলে ঋণ, আদালতে দিলে জরিমানা, সরকারকে দিলে কর, অবসর নিলে পেনশন, অপহরণে দিলে মুক্তিপণ, হোটেল বয়কে দিলে টিপস, কর্মচারীকে দিলে বেতন, শ্রমিককে দিলে মজুরি, বয়স্কদের দিলে ভাতা, অবৈধভাবে পেলে ঘুষ, অনুপ্রাণিত করে দিলে ভর্তুকি, ফকিরকে দিলে ভিক্ষা, খুশি হয়ে দিলে বকশিস, ব্যবহারের পরে দিলে ভাড়া, বিশেষভাবে দিলে গিফট, অতিরিক্ত কাজ করলে ওভারটাইম, নষ্ট করে দিলে ক্ষতিপূরণ, মানত করলে সাদকা, বিশেষ সময় দিলে আশীর্বাদ। হায়রে টাকা, তোর কতবারই না। তবে আপনার যদি টাকা না থাকে, সম্পদ না থাকে এবং আপনার যদি কোনো আশা না থাকে, তাহলে বিশ্বাস করুন আপনি এই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ। কারণ টাকা টাকা আনতে পারে, কিন্তু সম্মান আনতে পারে না। লোকে বলে টাকা এলে কিছু করে দেখাবো, আর টাকা বলে কিছু করলে আমি আসব। টাকা মানুষকে সুখী করে না, মানুষকে ব্যস্ত করে তোলে। তবে মনে রাখবেন, যে লোকের খুব কম আছে সে কখনো গরিব নয়, যে খুব বেশি কামনা করে সেই আসলে গরিব। জীবনে অনেক টাকা থাকা জরুরি নয়, কিন্তু জীবনে শান্তি থাকাটা অত্যন্ত জরুরি। মনে রাখবেন, আপনি যত বেশি অর্থ উপার্জন করবেন তত বেশি সমস্যার সম্মুখীন হবেন। তাই অর্থের পিছনে না ছুটে জীবনটা উপভোগ করুন। অপমানিত স্থানে কখনো দ্বিতীয়বার ফিরবেন না। যোগাযোগের তৃষ্ণায় মারা যাবেন, তবুও যোগাযোগ করবেন না। আবারও বলছি, কখনোই না। নিজের মনকে ততটাই পাথর করতে চাই যতটা পাথর হলে মনের দুর্বলতা সৃষ্টিকর্তা ছাড়া আর কারো কাছে প্রকাশ পাবে না। আমি অল্প অল্প করে নিজেকে সরিয়ে নিচ্ছি সেসব জায়গা থেকে যেসব জায়গায় আমি নিজের উপস্থিতির মূল্যায়ন পাইনি। আমি গুরুত্বের লোভী, গুরুত্ব না পেলে আমি অস্থিরতায় পড়ে যাই।
আর তখন দ্রুত সেসব জায়গা থেকে সরে যাওয়াতে শান্তি অনুভব করি। বন্ধুত্ব, আত্মীয়তা কিংবা পছন্দের মানুষজন সবকিছু আমি হেসে হেসে ত্যাগ করতে পারি যদি সেখানে গুরুত্ব না পাই। নিজের প্রতি এতটুকু ভালোবাসা থাকাটা অবশ্যই দোষের না। রবি ঠাকুর একটা কথা বলেছিলেন, পৃথিবীতে কাহারও অভাবে অধিক দিন কোনো কিছুই শূন্য থাকে না। সত্যি তো, আজ অব্দি দেখি নাই কেউ জীবন থেকে হারিয়ে গেলে কারো জীবন তার জন্য মনস্থর হয়ে গেছে, বরং সেই মানুষটার শূন্যস্থান কোনো না কোনো সময় ঠিকই পূরণ হয়ে গেছে, হয়ে যায়। কত ভালোবাসাবাসি, কত মনের টান, কত স্মৃতি উপেক্ষা করে মানুষ দিব্যি ভালো থাকে নতুন মানুষকে নিয়ে। পৃথিবীতে সত্যি কোনো কিছুর জন্য জীবন কখনো থেমে থাকে না।